মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 11:12। আর আজকে আমি ডিউটি যাইনি। গতকাল তো ডাক্তার দেখিয়ে এসেছি। হাত দুটো, এই হাত দুটো নাড়াতে পারছি না। ইঞ্জেকশন দিয়েছে এমন করে যে আমার হাত দুটো ব্যথা বিষ। আর ডিউটি আমি যাইনি, কাজের জায়গায় ফোন করে দিয়েছি। নতুন পুরনো কোনো কিছুই না, নতুন জায়গাতেও তো করেছি। পুরনোতে আজকে বলেছিল যে আজকে কিন্তু আসতেই হবে। আমি কালকে ফোন করে বলে দিয়েছি যে আজকে আমার খুব শরীর খারাপ, আমি যেতে পারছি না। মানে কি বলবো, আমার ট্রেনে ওঠার ক্ষমতা নেই, এত কষ্ট। তো কালকে যে ব্যথাটা ছিল এই সব জায়গায় যে তার থেকে একটু কম আছে, কিন্তু এইখানটা ব্যথা হয়ে রয়েছে, এই যে এই জায়গাটা। তো বিকেলে ডাক্তার দেখাতে যাব, নাম লেখানো হয়ে গেছে, নাম লিখিয়েছি, যাব 4টের সময় টাইম দিয়েছে। সাধারণত ডাক্তার দেখানো থেকে আমি একটু দূরে থাকি, মানে কিছু হলে আমি ওষুধ কিনে খাই। কি জ্বর হয়েছে ওষুধ কিনে খেলাম, পেট ব্যথা ওষুধ কিনে খেলাম, মানে কোনো নেই। কিন্তু আমার এখন যা নিজের কন্ডিশন হচ্ছে যে আমাকে একটু ডাক্তার না দেখালেই হবে না, যার জন্য আমি একটু ডাক্তার দেখাচ্ছি, মানে নাম লিখিয়েছি। চোখ মুখের অবস্থা দেখছো কী অবস্থা, কী আর করা যাবে। তো চলো, সকালে একটু চা খেয়েছি, চা তো নেশা, তো না খেলেই নয়। তো এখন মেয়ে একটু টিফিন বানাচ্ছে, কী খাবো বুঝতে পারছি না। ডাক্তারের কাছে যেতে আমার খুব ভয় লাগে, কি বলবে যে এই টেস্ট করো তোমার এটা হয়েছে, ওই টেস্ট করো তোমার ওটা হয়েছে। আমি ভীষণ ভয় পাই ডাক্তার দেখাতে, কিন্তু দেখাই চাই। চলো কিছু, মেয়ে কি বানাচ্ছে দেখি। ও বললো কিছু একটু বানাই, রুটি করছে না কি করছে জানি না। হ্যাঁ, খেয়ে নিয়ে তারপরে শুয়ে থাকবো একটু। আমরা এখন যাচ্ছি কোথায়, ডাক্তারখানা। সব টাকা আমরা যা রোজগার করেছি সব ডাক্তার নিয়ে নিচ্ছে। কষ্ট হচ্ছে? না না, কষ্ট হচ্ছে না। যখন আগের দিন হসপিটালে যাচ্ছিলে সেদিনকে তো কষ্ট হচ্ছিল, সেদিনকের মতন কষ্ট হচ্ছে না তো? না, অতটা হচ্ছে না। রাস্তা পুরো ফাঁকা, দেখো দেখো রাস্তা, এসব নতুন রাস্তা হচ্ছে, সিমেন্ট বালি এই সবে সুরকি দিয়েছে। এখন এর উপরে কবে আবার পিচ দেবে তার ঠিক নেই। যে আমাদের বাজার, সকালবেলা কত বাজার, এখানে সারাক্ষণ লোকের চেঁচামেচি। আর এখন সব ফাঁকা। যে এটা মাছ বাজার আমাদের, যেখান ভেতর দিয়ে মাছ বাজার, মাংসের বাজার, আর এখানে বসে সবজির বাজার। তো চলো যাই। এখন টোটোতে উঠে যাচ্ছি ডাক্তার। আমি দেখিস তো এখানে, খেয়াল করিস তো। ডাক্তার দেবেন কিসের জন্য? ডাক্তার দেবেন কার জন্য? তোমার জন্য ওইটার একটা ছবি তুলে তোমার বাড়িতে আসবে না, তোমার বাড়িতে আসবে না।
শুভ সন্ধ্যা বন্ধুরা। এই এলাম ডাক্তার দেখিয়ে, সেই 4টেতে গেছিলাম না, হ্যাঁ 4টেতে গেছি আর এখন বাজে সন্ধ্যে 7টা। 3 ঘন্টা। 48 নম্বরে নাম ছিল। আর এই যে ওষুধ নিয়ে এসেছি, ডাক্তার ওষুধ দিয়েছে, এই যে প্যাকেটে ওষুধ। এই যে প্রেসক্রিপশন দেখতে পাচ্ছ। আর বলেছে গ্যাসের প্রবলেম হতে পারে, তাই একটা এরকম সিরাপ দিয়েছে। দেখি ওষুধগুলো। তুই আগে এটা দিয়ে আয়। এই যে সকালে খালি পেটে 3টে ওষুধ দিয়েছে, সকালে খালি পেটে একটা, এই যে একটা দুটো 3টে ওষুধ দিয়েছে। আর এই যে এটা এটা না, ওই আরেকটা এই যে দিয়েছে, এই যে। এটা পেটে ব্যথা মানে প্রয়োজনে। তাহলে ওটা এখন একটা খাবো। এই যে ওইটা ওই এটা না, এটা ওই এটা হ্যাঁ ওষুধ এই উপরেরটা মনে হয়। না না, এটার সাথে এই ওষুধটা এই যে সেম নাকি? দেখ তো। এটা এই যে এইটাই, না না ওটা না, ওটা তো অ্যান্টাসিড। এটা এটা না না, যেটা এটাই অমিত দিল এনেছিল, এটাই না, ওইটা না, অমিত যেটা দিয়েছিল অমিত এইটাই দিয়েছে। তার মধ্যে আরেকটা আছে দেখ। এই যে হ্যাঁ সেম ওষুধ সেম ওষুধ তো। সেমি সেমি, তাও তুমি এইটাই খাবে। ওটা ওটা একই। হুম। তো ওষুধ নিয়ে আসলাম দেখিয়ে, এখন খাবো। আর 3 দিন পরে যদি 3 দিনের মধ্যে যদি না কমে ব্যথাটা, তাহলে ইসিজি আর আলট্রাসোনোগ্রাফি সব করতে এইটা হবে। এখন এটা কিন্তু এটা আমার খাবে, এটা তোমার পেটে ব্যথা ব্লাড করছে। প্রেশার, হ্যাঁ খাবো, এটা খেয়ে তুই যা আগে সন্ধ্যাটা দিয়ে। ব্লাড প্রেশার, আমার ওয়েট, আমার সব ঠিক আছে। এখন দেখা যাক, ওষুধটা খাই, চোখ মুখ তো গেছে ঢুকে। তো চলো ওষুধ টষুধ খেয়ে নিই। আর নিয়ে আসলাম একটা প্লেন, এই যে সাদা চিড়ে ভাজা, এটা খাবো। খেয়ে নিয়ে তারপরে ওষুধ খাবো। তো চলো তোমাদের সঙ্গে একটু পরে কথা বলছি।